ছুটির দিনে জমে উঠেছে অমর একুশে বইমেলা। শিশুদের জন্য বিশেষ আয়োজন শিশু প্রহর, ছবি আঁকা, পাপেট শো দেখা, ছড়া আবৃত্তি আর বই পড়ার উৎসাহে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। শিশুদের অংশগ্রহণে কেমন চলছে আয়োজন, মেহেদী আফরিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন গোলাম মুর্তুজা। রঙিন ক্যানভাসে ফুটে উঠছে শিশুদের কল্পনার জগৎ। ফুল, পাখি, প্রকৃতি কিংবা প্রিয় গল্পের চরিত্র সবই ধরা পড়ছে ছোট্ট শিল্পীদের মোম রঙে। অমর একুশে বইমেলার শিশু প্রহরে ছবি আঁকা, ছড়া আবৃত্তি, গান ও পাপেট শোতে মেতে উঠেছে শিশু কিশোররা। খেলাধুলা আর আনন্দের মধ্যে দিয়েই তারা পরিচিত হচ্ছে বইয়ের জগতের সঙ্গে। ফুল আর গাছ আর খড়, শুধু আমি বাবার সাথে এসেছি। পাহাড় আছে, সূর্য আছে, গাছ আছে, ফুল আছে। পিঙ্ক, হলুদ, সবুজ, কফি। এখনো হয়নি, আগে শেষে এখনো ফুল এঁকেছি। আর কি আঁকবে? আর গাছ আর ঘর আর পানি আঁকবে। বাবার সাথে মেলায় এসেছি, খুব ভালো লাগছে। আমি এখন জন্মেছি এই দেশে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুর বেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুরল করে খেলা। হাতি মাতিম তিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাতি মাতিম তিম। বই দেখেছি, তারপর পাপেট শো, তারপর স্টিকার বুক আর অনেক রকমের খাতা আর ডায়েরি। তুমি একটা বই কিনেছো, আমাদের দেখাবে কি বই সেটা? স্টিকার বুক। কেমন লাগছে স্টিকার কিনে? ভালো। বইমেলা শিশু প্রহর শুধু আনন্দ নয়, শিশুদের সৃজনশীলতা বিকাশের একটি সুযোগ হিসেবেও দেখছেন অভিভাবকেরা। মুক্ত পরিবেশে সন্তানদের বইয়ের সঙ্গে পরিচিত করাতেই পরিবার সহ অনেকেই আসছেন বইমেলায়। বই পড়াটা প্রয়োজন অবশ্যই। এখন তো বাচ্চারা আসলে মোবাইল, টেলিভিশন, মানে বাসায় থেকে অভ্যস্ত, বাইরে আসলে খুব কমই সুযোগ হয় বের হওয়ার। তো আমি চেষ্টা করি বাচ্চাদেরকে বই, আমি নিজেও বই পড়তে পছন্দ করি। আমার মেয়েদেরকে আমি ছোটোবেলা থেকেই বই হাতে দিয়েছি, পরে ওরাও পড়ে, ছোট ছোট বই দিই। সেই থেকে অভ্যাস, মানে ছোট থেকে দিচ্ছে যেন বই পড়ার অভ্যাসটা হয় আর। আমি হাজারীবাগ থেকে এসেছি আমার মেয়েকে নিয়ে। আমিও ছোটোবেলায় এখানে আসছি, ইভেন ইউনিভার্সিটিতে যখন পড়ছি তখনও আসছি। এটা বাঙালির প্রাণের বইমেলা, ঠিক আছে, আমরা খুব এনজয় করতাম। এখন আমার মেয়ে একেও নিয়ে আসছি, এও কয়েকদিন যাবত বলতেছে যে বইমেলায় যাবো, এই জন্য ওকে সাথে করে নিয়ে আসছি। জি, আমি চমৎকারভাবে শিশু প্রহরটা উপভোগ করছি। বিশেষ করে শিশুদের জন্য যেই খাট্টা মিটের যে আয়োজনটা, ওটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার বাচ্চা অনেকগুলো বই কিনছে এবং সে আরও কিছু বই কিনবে, সে খুব এনজয় করছে। আসলে আমি মনে করি শিশু প্রহরটা শিশুদের জন্য খুব কার্যকরী। শিশুরা তাদের বইয়ের মাধ্যমে তাদের আগামীর পৃথিবীকে জানতে পারবে, তাদের মাঝে পড়ার একটা যে প্রবণতা সেটা আরও বেশি বৃদ্ধি পাবে। বইয়ের স্টলগুলোতেও দেখা যাচ্ছে শিশুদের প্রাণচঞ্চল উপস্থিতি। গল্প, ছড়া আর ছবির বই ঘিরে তাদের কৌতূহল আর আগ্রহ লক্ষ্য করছেন বিক্রেতারাও। শিশুদের জন্য সবচেয়ে বেশি চলে ছেলে বাচ্চাদের মধ্যে ভূতের বইয়ের প্রতি তাদের আকর্ষণ। মেয়েরা পরীর বই কিনছে, যেমন চিলড্রেন নলেজ ব্যাংক, মানে জ্ঞান বিজ্ঞানমূলক বই, তারপর ধাঁধার বই, এই ধরনের বইগুলো বাচ্চাদের বেশি আকর্ষণ। সব রকমের বাচ্চাদের, শিশু কিশোরদের বই আমাদের কাছে। তো গত শুক্র শনিবারও শিশু প্রহর ছিল। মোটামুটি যেহেতু রমজান মাস চলতেছে, তার মধ্যেও শিশুদের আনাগোনা ভালোই, আমাদের আশার চাইতেও বেশি বলা চলে। 18 দিনব্যাপী এবারের বইমেলার আজ 9ম দিন। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত চলবে শিশুদের জন্য নির্ধারিত এই শিশু প্রহর। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীল বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।